আমাদের সনাতন শাস্ত্রে বিভিন্ন রকম দেবদেবী আছে, তাদের সব ডিপার্টমেন্টাল ভাগ করা আছে, ডিপার্টমেন্টাল স্টোর করে বসে আছে তারা। লক্ষ্মীর কাছে যান, টাকা পয়সা পেয়ে যাবেন। সরস্বতীর কাছে যান, জ্ঞান বুদ্ধি বিদ্যা বুদ্ধি পেয়ে যাবেন। হ্যাঁ, কার্তিকের কাছে যান, দেখবেন ঘরে খোকা খুকি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, গণেশের কাছে যান, দেখবেন ব্যবসায়ী উন্নতি হচ্ছে আপনার। বিশ্বকর্মার কাছে যান, দেখবেন বিরাট বড় কলকারখানা টাটা আম্বানি করে বেড়েছে। হ্যাঁ, মনসার কাছে যান, ঘরের ধারে বারে সাপ ঢুকবে না। শীতলার কাছে যান, মড়ক ঢুকবে না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যান, ওসব কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। তাহলে পাবেনটা কি? গৌরাঙ্গের চরণ ধরুন আর বলুন, হে প্রভু, হে আমার প্রাণের নিমায়, আমি কিচ্ছু চাই না, আমি শুধু বৃন্দাবনের ব্রজ প্রেম চাই। দেখব ওই গৌরাঙ্গের চরণ ধরে এমন প্রেম পাবে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জায়গায় চলে যাবে। আর কিচ্ছু চাই না। তিনি প্রেমের দেবতা, তিনি প্রেম দেবেন। আর পঞ্চম পুরুষার্থ প্রেম। একবার জীবনে প্রেম পাওয়া হয়ে গেলে আর জীবনে কিছু প্রয়োজন হবে না, কিচ্ছু লাগবে না। তাই গৌরাঙ্গ চরণ হচ্ছে প্রেমের চরণ। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, তাই কাঁদবো না ও শচী দুলাল। আহ, ভাবতে পারছেন নজরুল ইসলামের কলম কিভাবে চলছে? কি দর্শন, কি উচ্চ স্তরের দর্শন গৌরাঙ্গের প্রতি তার। তিনি বলছেন, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে। আজকের নবদ্বীপে আপনি একটু রাত্রিবেলা বেরোবেন, নবদ্বীপ বেরোবেন একটু। হ্যাঁ, রাশিয়া, জার্মান, জাপান, ইংল্যান্ড, আমেরিকা, কোন দেশ থেকে আসেনি লোক দেখবেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যে ব্রিটিশরা আমাদের দেশকে 200 বছর ধরে শাসন করে গেছে, আমাদের দেশের সম্পত্তি তারা লুটে পুটে নিয়ে গিয়ে তাদের দেশটাকে বড়লোক করে তুলেছে, সেই ইংরেজরা, সেই ইংল্যান্ডের লোকেরা আজকে দেখুন নবদ্বীপে ঘোরাঘুরি করছে। এবার এসেছে কিসের বেশে? ভিখিরির বেশে। 200 বছর আগে ছিল রাজার বেশে শাসন করতে, এখন এসছে ভিখিরির বেশে ধুলোয় গড়াগড়ি দিতে নবদ্বীপে। কেন? হাড়ে হাড়ে বুঝে গেছে যে আমরা সম্পত্তি হরণ করে নিয়ে যেতে পেরেছি, কিন্তু এমন একটা সম্পত্তি নবদ্বীপের মাটিতে মাখানো আছে, আমরা জীবনে সেটা নিয়ে যেতে পারবো না। সে সম্পত্তির নাম কি? সে সম্পত্তির নাম হচ্ছে প্রেম সম্পত্তি। টেকনোলজি তো পড়াশোনা করে আদায় করা যায়, প্রেম কি আদায় করা যায়? প্রেম লাভ করতে গেলে তারা দেখুন ধুলায় গড়াগড়ি দিচ্ছে, হরি হরি বল বলছে। আজকে নবদ্বীপে যেমন হরে কৃষ্ণ বলছে, আমেরিকাতেও হরে কৃষ্ণ বলছে, রাশিয়াতেও বলছে, জাপান, জার্মান, সুইডেন, আমেরিকা, ইংল্যান্ড, সব জায়গায় বলছে। কার জন্য বলছে? আমার নিমার জন্য বলছে, আমার নিমার জন্য বলছে। ওই নিমাই, আমার গৌরাঙ্গ যদি হরে কৃষ্ণ নাম না দিত, কে বলতো হরে কৃষ্ণ নাম? তাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, পুরো গোটা পৃথিবী প্রভুর চরণের তলার ধুলো মেখে যেন বৈরাগিনী হয়ে গেছে। লিখছে নজরুল ইসলাম, কোথায় দর্শন দেখুন। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলা মেখে, তোমার মন্ত্র নিল অসীম আকাশ চাঁদের তিলক এঁকে। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ
চাঁদের তিলকে ওগো সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি নন্দনেরি সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি নন্দনেরি ওগো সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি নন্দনেরি তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে তাই কাঁদব না ওগো সচি দুলাল তোমায় ডেকে ডেকে তাই কাঁদব না ওগো সচি দুলাল তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে তোমার প্রেম গিয়েছো রেখে প্রিয় তুমি গেছো চলে তোমার প্রেম গিয়েছো রেখে তাই কাঁদব না তাই কাঁদব না তাই কাঁদব না। নজরুল ইসলামের গান। এসব গান আপনারা জেনে রাখবেন, এই গানটি নজরুল ইসলাম লিখেছেনও বটে, সুরও দিয়েছেন বটে, নিজের কথা নিজের সুর। এই হচ্ছে গান, এই হচ্ছে মহাপ্রভুর কৃপা, এই হচ্ছে আমার নিমায়ের প্রেম ভালোবাসা। সেই নিমাইকে দেখতে কেমন আজকের পদকর্তা লিখছে। দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেয় দরপলাপ। দামিনী মানে কি মায়েরা জানো? দামিনী মানে, দামিনী মানে হচ্ছে আকাশের বিদ্যুৎ। বর্ষাকালে বা মেঘামেঘে ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ তৈরি হয় তাকে দামিনী বলে, বিদ্যুৎ। আর দাম মানে হচ্ছে মালা, বিদ্যুতের মালা। হ্যাঁ, দমন রুচি দর্শনে, তাকে দমন করেছে। রুচি দর্শনে মানে ছবি দর্শন করে, রূপ দর্শন করে। দূরে গেও দরপকিদাপ, দূর হয়ে গেল কামদেবের সকল অহংকার। দেবতাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, দেখতে সুন্দর, তার নাম হচ্ছে কামদেব, মদন। তার মতো দেখতে কেউ নেই। তিনি তো জগৎকে চালাচ্ছে সমস্ত রূপ যৌবন দিয়ে, সমস্ত তো তার হাতে। এই সমস্ত প্রেমের খেলা কার হাত থেকে চলছে? কামদেবের হাত থেকে চলছে, সৌন্দর্যের খেলা। কিন্তু সেই সৌন্দর্য কামদেব যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলো, ওরে বাপ রে বাপ, তার সকল অহংকার নষ্ট হয়ে গিয়ে চরণ জড়িয়ে ধরল প্রভু। একই রূপ নিয়ে তুমি এসছো, এখানে আমিও মোহিত। দূরে গিয়েও ধরো পকদা। ও মায়েরা, বিকেল বেলায় আজ বিষ্ণুপ্রিয়া মা আমার জল ভরতে এসেছিল এই সুরধুনী গঙ্গার তীরে। সুরধুনী গঙ্গার তীরে বিকেল বেলায় জল ভরছে বিষ্ণুপ্রিয়া মা। তখন সবে কথাবার্তা চলছে যে তার সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর বিবাহের একটা সম্বন্ধ দেখা হচ্ছে। এবার আগেকার দিনের মেয়েরা এখনকার দিনের মেয়েদের মতো তো নয়। এখনকার দিনের মেয়েরা যার সঙ্গে বিয়ে হবে হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে তার ডিটেলস জেনে নেবে, কোথায় সে কি করে না করে, ক টাকার চাকরি করে, বাপ আছে না মা আছে, বাপ মা না থাকলেই বেশি ভালো, মরলে তাড়াতাড়ি ভালো, এ সমস্ত কিছু ডিটেলস দেখে নেবে ফেসবুকে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে। আগেকার দিনে কি তা ছিল? আগেকার দিনে সব ছিল না। মেয়ে দেখতেই পেত না, বাবা মা সিদ্ধান্ত নিয়ে যার সঙ্গে বিয়ে দিতেন চুপচাপ সেগুলো মেনে নিত। তো বিষ্ণুপ্রিয়া মা আমার সবে শুনেছে যে তার সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা সম্বন্ধ চলছে, কিন্তু চোখে কোনোদিন দেখেনি, চোখে দেখেনি, কোনোদিনই দেখেনি। তা আজকের সে বিকেল বেলায় জল ভরতে গেছে যমুনার আমাদের সুরধুনীর তীরে।
আমার মহাপ্রভু আমার নিমাই সন্ধ্যাবেলায় ওই বিকেল বেলার দিকে দল বল নিয়ে হরিনাম কীর্তন করতে করতে সে আজ চলে আসছে নিজের বাড়িতে। হ্যাঁ, নিজের বাড়িতে চলে আসছে হরিকৃষ্ণ নাম করতে করতে। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ। আচ্ছা, আমি গানটা কি ঠিক গাইলাম? এটা ভুল গিয়ে ফেলেছি। ও মাইরা, এটা ভুল গিয়ে ফেলেছি, তাই না? হ্যাঁ, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আজকের মায়েদের মনে কি আনন্দ হচ্ছে, কীর্তনিয়ার ভুল ধরেছি আমরা। ভুল গিয়ে- আর কীর্তনিয়ার ভুল ধরেছি নবদ্বীপের মাটিতে বসে। এই যে এত সহজ নয়। আমি ভুলটা ইচ্ছা করে গিয়েছি যাতে সঠিকটা জানাতে পারি, ওই জন্যে। শুনে নাও, তোমরা যে গানটা শুনে শুনে অভ্যস্ত, হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম ওটা মহাপ্রভুর গান নয়, ওটা আমার নিমাইয়ের মুখে গাওয়া হয়নি কখনো। তার ওটা করতে গেল, ওটা রচনা করেছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। যে নরোত্তম দাস ঠাকুর, তিনি নাম সংকীর্তন লিখেছেন, তিনি এই গানটি লিখেছেন বড় করে, লম্বা করে। কেননা মহাপ্রভু আমার নিমাই যখন গাইতো, তখন হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এবার এই দুটো লাইন যদি হারিয়ে যায়, নরোত্তম দাস ঠাকুর মনে মনে ভাবল, মহাপ্রভুর মুখের গান হারাবে কেন, লোকের মুখে মুখে ফিরবে, এমন আমি কাজ করে যাব। তাই বিরাট বড় একটা পদাবলী লিখে ফেললেন। প্রথম লাইনটা লিখে দিলেন হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, তারপরে দ্বিতীয় লাইনটা নরোত্তম ঠাকুর লিখলেন যাদবায় মাধবায় কেশবায় নম, তারপরে 3 নম্বর লাইনটা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওটা মহাপ্রভুর কথা। আর 4 নম্বর লাইন থেকে গোটা গানটা পুরোটাই নরোত্তম দাস ঠাকুরের রচনা। এগুলো তো জানতে হবে, এগুলো না জানলে কি করে হবে? নবদ্বীপের মাটিতে বসে আছো, প্রভুর কৃপাগুলো জানতে হবে না? তাই এই গান গাইতে গাইতে আমার নিমাই ঘরে যাচ্ছে, সুন্দর করে কি ঘরে ফিরছে। হ্যাঁ, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ব্যাস, বিষ্ণুপ্রিয়া মা আমার অজ্ঞান, বিষ্ণুপ্রিয়া মা আমার অজ্ঞান, সর্বনাশ হয়ে গেল। সে কলসি জল ভরতে গেছিল, কলসি চলে গেছে, ডুবে চলে গেছে, জলের মধ্যে তলায় চলে গেছে। খালি কলসি ফেলে দিয়ে সে গঙ্গার জলে ঘরে এসছে। হরিহরয়ে কাঞ্চনা বলছে, কাঞ্চনা কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার একজন সখী ছিলেন, তার নাম কাঞ্চনা। কাঞ্চনা বলছে, এই বিষ্ণুপ্রিয়া কি হয়েছে, তুই পাগল হয়েছিস নাকি রে? তোর মুখে তো এই গান জীবনে শুনিনি, কি সর্বনাশ ঘটেছে গঙ্গার তীরে। তখন কাঞ্চনার হাত ধরেছে, এই আজকের একটা সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? বলে, আমি জল ভরতে গিয়েছিলাম গঙ্গার জলে, এই প্রথম আমার দর্শন হলো শ্রী গৌরাঙ্গের বদন রূপ খানি। ওরে কাঞ্চনা, আমার সব সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশই হয়ে গেল। আমার জাত
কুল শীল মান দেহ মন প্রাণ সর্বনাশ। আরে কেমন দেখলি এ বিষ্ণুপ্রিয়া, কেমন দেখলি? তোর গৌরাঙ্গকে কেমন দেখতে, তোর প্রভুকে কেমন দেখতে? বলি মা, এটা কি করে বলবো কেমন দেখতে? কাকে কেমন দেখতে আমি কি করে বলতে পারি? আমার মহাপ্রভুকে কেমন দেখতে, আমার প্রাণবধূকে কেমন দেখতে আমি কি করে বলবো? এমন কিছু তো নেই যার সঙ্গে আমি একটু তুলনা দিয়ে বলবো যেটা এর মতো দেখতে, সেরকম তো কিছু নেই। এখন আমি নারকেলের সঙ্গে যদি আপেলের তুলনা করি, হয় কখনো? নারকেল কি আপেলের মতো দেখতে? যারা পুরীতে কখনো যায়নি বা যারা সমুদ্র কোনোদিন দেখেনি, মনে করুন আমি সমুদ্র দেখে এসছি, আমাকে সে জিজ্ঞেস করছে যে ভাই তুমি তো সমুদ্র দেখতে গেলে, তা সমুদ্র কেমন দেখতে আমাদের একটু বলে বোঝাও। তা আমি কি করে বোঝাবো সমুদ্র কেমন দেখতে? আমি কি তাকে একটা পুকুরের ডোবা দেখিয়ে বলবো সমুদ্র এরকম দেখতে? পুকুর পুকুরের মতো, সমুদ্র সমুদ্রের মতো, তা আমি তো কিছুতে বোঝাতে পারবো না তাকে। তোরে কাঞ্চনা, আমার মহাপ্রভুকে দেখতে কেমন, আমার নিমাইকে দেখতে কেমন, আমার প্রাণবতীকে দেখতে কেমন, আমি কি করে বলবো, কোনটার সঙ্গে তুলনা দেব? তখন কাঞ্চনা একটু খোঁচা দিয়ে দিয়ে কথা বলছে, ডাক্তার গৌর, গৌর গৌর গৌর, আমি জানি জগতের সব থেকে সৌন্দর্য কোথায় আছে। আমি 5টা জিনিসের সঙ্গে তুলনা করব, দেখবি তার মধ্যে কোনো না কোনো একটা রূপের সঙ্গে গৌরাঙ্গের তুলনা মিলবেই মিলবে। বিষ্ণুপ্রিয়া মা আমার বলছেন চেষ্টা করে দেখতে পারিস, তবে মনে হয় হবে না। কেন হবে না? বলে হবে না, তুই দেখ আমি তোকে প্রমাণ দেব। বল তোর প্রথম কোন বস্তু যার সঙ্গে তুই তুলনা করতে চাইছিস? তখন কাঞ্চনা বলছে এই কথা, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দর পকদা। আকাশের যতই অন্ধকার হোক না কেন, একটা বিদ্যুৎ যদি খেলে ওঠে জগৎ আলোয় আলোময় হয়ে যায়। ওরে বাপ রে বাপ, একটা বিদ্যুতের ক্ষমতা জানেন? মাঝে মাঝে দেখবেন বর্ষাকালে যখন বাজ পড়ে, ও মায়েরা দেখেন না, নারকেল গাছ জ্বলে যায় দাউ দাউ করে, তাল গাছ জ্বলে যাচ্ছে, কারণ মাথায় পড়লে সে তো শেষ, সে তো শেষ একেবারে, তার তো আর কোনো বাঁচার ফেরার কোনো রাস্তা না, সে তো শেষ। কিন্তু এই বিদ্যুৎ আকাশের এত আলো দিতে পারে যে জগতের সকল অন্ধকার দূর করে নিতে পারে। তাই কি তার সৌন্দর্য, কি তার শোভা, তোর গৌরাঙ্গের রূপের সঙ্গে এই বিদ্যুতের তুলনা চলবে? বিষ্ণুপ্রিয়া মা আমার বলছে হা কপাল, কার সঙ্গে তুলনা করলি? বিদ্যুৎ, জীবনে তুলনা মিলবে না। বলে কেন মিলবে না? বলে 3টে কারণে মিলবে না। কি কারণ? বলে প্রথম কারণ হলো বিদ্যুৎ ক্ষণস্থায়ী, আকাশে ওঠে নিভে যায়, ওঠে নিভে যায়। কোনোদিন দেখেছেন বিদ্যুৎ কোনোদিন 10 মিনিট ধরে জ্বলে আছে আকাশে? কোনোদিন দেখেছেন বাবারা 10 মিনিট ধরে আকাশে বিদ্যুৎ জ্বলছে? হয়, ও তো ওঠে আর নিভে যায়, তাহলে ও হলো ক্ষণস্থায়ী। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যদি কারোর হৃদয় আকাশে উদিত হয়, সে কি ক্ষণস্থায়ী? চিরকালের মতো আলো করে হৃদয় আলোকিত করে রাখবে, তাই ক্ষণস্থায়ী নয়, মিলবে না তুলনা। প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? বিদ্যুৎ যখন আকাশে ওঠে আর তারপরে যে গুড়ুম গাড়ুম আওয়াজ শুরু হয়, ওরে বাবা, বুকের মধ্যে ধড়পড়ানি শুরু হয়ে যাবে। আমার তো খুব ভয় হয় মায়েরা, হ্যাঁ আমি এত বড় হয়ে গেছি কিন্তু তবু আমার বিদ্যুতের আওয়াজ শুনে আমার কানে আঙুল দিয়ে চুপ করে বসে থাকি। ওরে বাপরে, এত আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ। তাহলে বিদ্যুতের আওয়াজ শুনলে লোকের মনে ভয় হয়, কিন্তু গৌরাঙ্গ মুখের হরিনাম শুনলে কারোর জীবনে ভয় হয় কি? বরং যত ভয় থাকে জীবনে, সকল ভয় দূর হয়ে যায় এই কীর্তনের জন্য। তাই মিলবে না। 2 নম্বর। তৃতীয় কারণ কি? বিদ্যুৎ যদি কারোর মাথায় আঘাত করে, সে বলো হরি হরি বল, মারা যাবে, মরবে, তার দেহে প্রাণ আর থাকবে না। কিন্তু গৌর হরির হরিনামের বিদ্যুৎ যদি কারোর জীবনে স্পর্শ করে, মারা যাওয়া তো দূরের কথা, যদি কেউ মরে গিয়েও থাকে, যদি দেহে প্রাণ না থাকে, মরা দেহে মৃত শরীরে প্রাণের সঞ্চার করতে পারে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম। তার প্রমাণ? বলে প্রমাণ রয়েছে শ্রীবাসঙ্গনে, প্রমাণ রয়েছে শ্রীবাসঙ্গনে। শ্রীবাসঙ্গনে যখন শ্রীবাসের পুত্র মারা গেল, তখন হরিনাম করতে করতে মহাপ্রভু তার দেহের মধ্যে প্রাণ ফিরালো। তাহলে তার সঙ্গে তুলনা হয়? হবে না। তুই যে প্রথম জিনিসটা বললি, একেবারে ডাহা ফেল করেছিস তুই।
একবার ফেলই করলি, হবে না, মহাপ্রভুর সঙ্গে তুলনা হবে না। তুই অপারক। এখনো 4টে জিনিস আমার কাছে আছে, আমি সেই দেব। হ্যাঁ? বাবা কনফিডেন্স দেখেছেন? হেরে যাবে তবু তর্ক করে করে হারবে। হ্যাঁ, এখনো 4টে জিনিস আমার কাছে আছে, ওর সঙ্গে তুলনা করবো। কি? শোনো শোনো কুসুম তাহে কোন গনি এ রে, শোনো কুসুম তাহে কোন গনি এ রে, কাতর করুণ সন্তাপ রে, ও কি আহা মরি কাতর করুণ সন্তাপ। দ্বিতীয় বস্তু হচ্ছে সকালবেলা সূর্য। প্রাতর, প্রাতঃ মানে কি? প্রাতঃ মানে কি? সকালবেলায়, সকালবেলায় যে সূর্য ওঠে, সূর্যের দিকে তাকালে যে আনন্দটা হয়, ওই আমার রূপ গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে রয়েছে। একবার নয়ন ভরে দেখে নাও। বিষ্ণুপ্রিয়া আমার বলছে আবার হারবি, আবার হারবি। বলে কেন? সূর্য ভালো না? সকালবেলা সূর্য ওঠা, আরে বাবা সূর্য দেখবে বলে কাঞ্চনজঙ্ঘায় গিয়ে হাজার হাজার টাকা খরচা করে পড়ে আছে লোকেরা। সূর্য দেখবে, সূর্য উদয়। এই কাঞ্চনজঙ্ঘা সূর্য উদয় দেখতে যায় না? তারপরে সমুদ্রে যদি তুমি যাও, সমুদ্র থেকে যখন সূর্যটা উঠবে তখন কি সুন্দর দেখতে। তা সূর্য দেখতে ভালো না? সূর্যের সঙ্গে কি হয়েছে? কেন হেরে যাব? সূর্যের সঙ্গে তুলনা মিলবে? বিষ্ণুপ্রিয়া মা বলছে মিলবে না। বলে কেন? কেন মিলবে না? বলে ওরে মাথা ঠান্ডা করে কথা বল। সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তার তাপ সহ্য করা যায়, তার সৌন্দর্য ভালো লাগে। সেই সূর্য যখন 12টার উপর মাথার সময় মাথার উপরে উঠবে, 12টার সময়, কি গো বাবা, আর তার তাপ নেওয়া যাবে? নেওয়া যাবে না। ডাক্তার বলছে ভিটামিন ডি শরীরে ডেফিসিয়েন্সি হচ্ছে, ভালো করে ভিটামিন ডি নাও। ওই ভিটামিন ডি দুপুর 12টার সময় বলেনি, সকাল 7টা থেকে 8টার মধ্যে বলেছে। তা তোমরা নেবে কি করে? সকাল 10টা পর্যন্ত যদি ঘুমাও, সারা রাত ফেসবুক করছো, 10টার সময় উঠছো, তা কি করে হবে? ওসব লাভ করা হবে না। তাই সকালবেলা সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তার সৌন্দর্য ভালো লাগে। সে যখন মাথার উপরে উঠবে তখন তার তাপ সহ্য করা যাবে না, কালো হয়ে যাবে। কেন? আমাদের বিজ্ঞান এখনকার বলছে যে আলট্রাভায়োলেট রশ্মি এত এসে ক্ষতিগ্রস্ত করে যে ত্বকের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে সূর্যের আলোয়, যদি বেশি এক্সপোজ করে থাকো। তাই সূর্যের আলো থেকে বাঁচার জন্য আধুনিক জগতে এখনকার দিনে কত রকম সব ক্রিম বেরিয়েছে, সানস্ক্রিন মেখে নাও, সাদা ভূত হয়ে বেরো। হ্যাঁ, সাদা ভূত হয়ে বেরো, এখনকার দিনে সব বেরিয়েছে না বাবা। সে দামি দামি সানস্ক্রিন, সূর্যের আলো থেকে বাঁচবে বলে একটা সানস্ক্রিনের দাম 3000 টাকা। মা মুখে মেয়েকে ভূত হয়ে বাইরে বেরো। তাহলে সূর্যের আলো যখন পূর্ব দিকে আছে তখন সে ভালো, মাথার উপরে উঠলে তার তাপ সহ্য করা যায় না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যদি সূর্যই হয়, কোনোদিন তার তাপে অস্বস্তি হয় কি? বরং জীবনের মধ্যে যদি ত্রিতাপ থাকে, আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক ত্রিতাপ জ্বালা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য দূর হয়ে যায়। ওই গৌরাঙ্গ মহাপ্রভু সূর্যের জন্য। এই তুলনা মিলবে না। এবার বল, এবার কার সঙ্গে তুলনা করবি? বলে শোন, শোন ফুলের সঙ্গে তুলনা করবি। ফুল, ফুল জগতের সব থেকে সৌন্দর্য বেশি থাকে ফুলের মধ্যে। জগতে 3টে জিনিস সব থেকে সৌন্দর্য বেশি মায়েরা বাবারা। দার্শনিকগণ বলেছেন যে জগতের সব থেকে সুন্দর 3টে জিনিস আছে, সঙ্গীত, শিশু আর পুষ্প। সঙ্গীত যারা ভালোবাসে না, ফুল যারা ভালোবাসে না, আর যারা শিশুদেরকে ভালোবাসে না, they can kill anyone at any time। যে কোনো সময় মানুষ মেরে দিতে পারে। যদি সঙ্গীত কোনো দেশে না হয়, সেটার উদাহরণ তো পাচ্ছেন, সারা বিশ্বে আছে এখনকার দিনে। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। যে দেশ থেকে সঙ্গীত, নাটক, সাহিত্য চর্চা, আমাদের শিল্পকলা, এগুলো যে দেশ থেকে চলে গেছে, সেই দেশ বর্তমান দিনে বারুদের দেশ হয়েছে, আতঙ্কবাদীদের দেশ হয়েছে, সন্ত্রাসবাদীদের দেশ হয়েছে। পাশের দেশটা দেখুন না, পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, হ্যাঁ, ইরাক, ইরান, এসব যে বলুন, যে দেশ থেকে এগুলো উঠে যায় সে দেশ থেকে শুধু সন্ত্রাসবাদী জন্ম নেয়।
আর আমাদের ভারতবর্ষ, ওরে বাপরে, এই যেমন সাহিত্যেও সম্পূর্ণ, সঙ্গীতেও সম্পূর্ণ, আর সৌন্দর্যেও সম্পূর্ণ, কোনো দিক দিয়ে কোনো অভাব নাই। তাই ফুলের সঙ্গে তুলনা মিলবে শোন ফুল। শোন ফুল খানিকটা সর্ষে ফুলের মতো দেখতে পাবে, হলুদ হলুদ একদম বাসন্তী কালারের। অনেক জায়গায় হয়, এখনকার দিনে আবার অনেক জায়গায় পাওয়া যায়। শোন ফুল হয় না ধরতে গেলে, আগেকার দিনে দেখা যেত। ফুলের সঙ্গে তুলনা চলবে। তখন বিষ্ণুপ্রিয়া মা বলছে না, ফুলের সঙ্গে তুলনা চলবে না। বলে কেন? ফুল কি খারাপ জিনিস যে তুলনা চলবে না? বলে খারাপ জিনিস নয়, কিন্তু ফুলের মধ্যে দুটো বৈশিষ্ট্য আছে যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে নেই। কি? বলে একটা হচ্ছে কাঁটা, একটা হচ্ছে পোকা। কি বাবা, কি মায়েরা, আমাদের ভারতবর্ষের জাতীয় ফুল কি? জাতীয় ফুল কি? পদ্ম। পদ্ম ফুল জাতীয় ফুল, কিন্তু পদ্ম ফুল তুলতে যান, হাতে কাঁটা ফুটবে। তার গোড়ায় কাঁটা আছে, ছোট 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 কাঁটা আছে। মানে কাঁটা ফোটে ফুটুক, তবু আমি তুলবো। তো তবু আপনি তুললেন, পদ্ম ফুল তুলে নিয়ে নাকের মধ্যে নিয়ে আসুন গন্ধ শোকার জন্য, ভেতর থেকে পোকা উড়ে এসে নাকের মধ্যে কামড়ে দেবে। তাই কাঁটা আর পোকা। এই যে এখনকার দিনের ন্যাকামো ঢঙের দিন বেরিয়েছে না একটা, ভ্যালেন্টাইন্স ডে। কি ঢং, কি ঢং! ভালোবাসার ইমপ্রেস করার জন্য একটা গোলাপ ফুল কিনে আসবে 50 টাকা দিয়ে। বলে 50 টাকা নেবো না, আজকের ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, 200 টাকা নেবো। বলে তাই দেবো, তাই দেবো, প্রেমিকার জন্য তাও দেবো। একটা গোলাপ ফুল তুলে প্রেমিকাকে হাতে দিয়ে ওই ঢং করে নাটক করে বলবে আই লাভ ইউ। হ্যাঁ, সব ঢং করে বলবে। এইবার ওই যে গোলাপ ফুলটা তুলতে যাবে, তুলতে গেলেই আপনার হাতে কাঁটা ফুটবে। আর গোলাপ ফুলের কাঁটা বাবা খুব সাংঘাতিক কাঁটা, পিস একবারে জল জল করে উঠবে, কন কন করে উঠবে। তবুও কিন্তু তাহলে ফুলের মধ্যে কাঁটা হচ্ছে দোষ। আর যদিও বা কাঁটার আঘাত তুমি সহ্য করতে পারো, শুকতে যাও, উড়ে এসে পোকা কামড়ে দিবে নাকের মধ্যে। তাহলে ফুলের প্রধানত দুটো দোষ, কাঁটা পোকা। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে কোনো কাঁটা কোনো পোকা আছে কি? মন ফুলের মধ্যে যদি তাকিয়ে দেখো, মন ফুল নিয়ে যদি গোবিন্দের গৌরাঙ্গের চরণে সমর্পণ করে থাকো, তাহলে মনের মধ্যে ওই রকম রয়েছে 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি ও পোকা। মন ফুলে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। আমাদের মন ফুলের মধ্যে 5টা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বচ, 5টা অহংকার। আর 6টা পোকা কি কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। হ্যাঁ গো মায়েরা, বাজারে যখন গোবিন্দের জন্য ফুল কিনতে যাও, তখন পচা ফুল কেন না টাটকা ফুল কেন? হ্যাঁ, টাটকা ফুল কেন? কদিনের পচা ফুল বিক্রি করছে ফুলের দোকান, তুমি জানো? ওই জন্য নিজের বাড়িতে ঠাকুর করে সামনে একটা ফুল গাছ লাগাবে, সেই ফুল দিও। তাহলে ফুল যদি তুমি গোবিন্দের চরণে দাও, সেটা যেমন টাটকা ফুল হবে, তেমনি মনটাও যদি গোবিন্দের চরণে দাও, গোবিন্দ আরো বেশি খুশি হয়ে যাবে। কেননা মনটাও একটা ফুলের মতো, কিন্তু মনের মধ্যেও ওই 5টা কাঁটা 6টা পোকা রয়েছে। তাই ফুলের সঙ্গে তুলনা চলবে না। তিনটে তো বলেই দিলি, বলেই দিয়েছিস, বিদ্যুৎ দিয়েছিস, সূর্য দিয়েছিস, ফুল দিয়েছিস, তুই তো বললি 5টা। কটা আছে? এই দুটো আছে। এখানে এখানে প্রাইমারি স্কুল কোথাও আছে? হ্যাঁ আছে, সামনে। ওকে ভর্তি করে দিয়ে যাবো। 5টা থেকে 3টে বাদ দিলে পরে 3টেই আছে। কোন জগতে পড়াশোনা শিখেছি যাই? ওই খিচুড়ি স্কুলে পড়ে এই হয়েছে আজকে। যাই হোক, আমি মজার কথা বললাম। এখনো দুটো জিনিস বাকি আছে। তার কাঞ্চনা বলছে আমি তুলনা করেই ছাড়বো। বলে কি? গোরা রূপের যাই বলি হারে, আমার গোরা গোরা রে, আমার গোরা রে,
গোরা রে গোরা রূপের যাই বলিহারি। আমার গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি। গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি। গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি। গোরা রূপের যাই বলিহারি বলিহারি বলিহারি। গোরা রূপের যাই বলিহারি 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 বলিহারি। গোরা রে গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি। তাহলে চতুর্থ জিনিস কি শুনে নে। হেরি সুধা করো হেরি সুধা করো মুরছি চরণ তলে। সুধাকর মানে কি? আস্তে, সুধাকর মানে কি? চাঁদ, আকাশের চন্দ্র দেবতা। চন্দ্র দেবতা আমাদের সম্পর্কে কে হয়? কি হয়? মামা। ও মায়েরা, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা। তাই আমাদের সম্পর্কে কি হয়? মামা। কিন্তু সাবধান, মামার স্বভাব চরিত্র ভালো নয়, ক্যারেক্টারের দোষ আছে, খুব দোষ আছে। বলে কেন? বলে চাঁদের ছিল 27টা স্ত্রী। চাঁদের কটা স্ত্রী? এইসব শুনে তোমাদের যেন আবার ভীমরতি না চাপে যে চাঁদের 27টা যাবে, 7টা অন্তত করি। একটা করেই তো বুঝতে পারছো জীবনে কি জ্বালা, টুকরো টুকরো করে কাটছে। 27টা হলে 27 টুকরো করবে। ওসব ধ্যান ধারণার মধ্যে যাবে না, সর্বনাশ হয়ে যাবে জীবনে। হ্যাঁ, চাঁদের আছে 27টা স্ত্রী। দক্ষের 27টা কন্যাকে বিয়ে করেছিল চাঁদ। তবুও চাঁদ গুরুদেবের স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। তখন দেবগুরু বৃহস্পতি জল নিয়ে, গঙ্গা জল নিয়ে অভিশাপ দিয়েছিল, চাঁদ তোর এত বড় স্পর্ধা, তুই গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিস, তোকে আমি অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যা। 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাওয়ার অভিশাপ দিল দেবগুরু বৃহস্পতি। যেদিন অভিশাপ দিল তার পরের দিন থেকে 1 কলা 2 কলা 3 কলা 4 কলা করে কমে যাচ্ছে। তারপরে তার স্ত্রীরা শিব ঠাকুরের তপস্যা করে উপায় বার করে সোমতীর্থে গিয়ে স্নান করালো। আর মহাদেবের জন্য যেহেতু প্রাণ ফিরে পেয়েছে, 1 কলা চাঁদ শিব ঠাকুরের জটার মধ্যে লাগিয়ে দিল। সেই চাঁদ কলঙ্কিত জীবন, তার কলঙ্কময়, ওই জন্যই তার গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ। তাহলে তুই যদি চাঁদের সঙ্গে তুলনা করিস, আকাশের চাঁদের সঙ্গে তুলনা যদি করিস, তাহলে মিলবে না তো। কেননা চাঁদের গায়ে রয়েছে কলঙ্ক, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ে কোনো কলঙ্কের দাগ আছে কি? কোনো কলঙ্কের দাগ নাই। আর দ্বিতীয় কারণ কি? চাঁদ যখন ওঠে তখন চোরের ভয় বেড়ে যায়। কেননা চাঁদের আলোয় চোরেদের চুরি করতে সুবিধা হয়। মৃদু মৃদু আলো বলে খুব একটা দেখতেও পাবে না, মানে মুখটা চিনেও চিনতে পারবে না। ওই রকম চোর এসে ওই সময় চুরি করে দিয়ে চলে যাবে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর হৃদয়ে যদি একবার প্রবেশ করে, হৃদয় থেকে 6টা চোরের ভয় চিরকালের মতো দূর হয়ে যায়। কোনো চোরের কোনো ভয় নাই। তাই চাঁদের সঙ্গে তুলনা চলবে না। এই তোর এই চাঁদ কি করেছে জানিস? তোর ওই চাঁদ আমার মহাপ্রভুকে দেখে আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়ে মহাপ্রভুর চরণে পড়েছে। ও মাইরা, ওই যে বললাম না চন্দ্রগ্রহণ, চাঁদ দেখতে এসছে দোল পূর্ণিমার দিন, বলে নাকি গৌর নাকি জন্ম নিচ্ছে, কই একটু দেখে আসি গৌরাঙ্গ মহাপ্রভুকে। উমা দেখবে কি? রাহু গিলে ফেলেছে। রাহু এসে বলছে, তুই কি দেখবি রে গৌরাঙ্গকে? তুই তো একটা কলঙ্কিত চাঁদ,
জগতে জন্মগ্রহণ করছে রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ চাঁদ। তোকে দেখার অভ্যাস নেই, দেখতেই পারবি না, তোকে গিলে ফেলবো আমি। গিলে ফেললো, হলো চন্দ্রগ্রহণ। একই সঙ্গে নবদ্বীপে 3খানা গ্রহণ হয়েছিল 540 বছর আগে। এক হচ্ছে মহাপ্রভুর জন্মগ্রহণ, এক হচ্ছে আকাশের চন্দ্রগ্রহণ। আর চন্দ্রগ্রহণ লেগেছে বলে নবদ্বীপের ভক্তদের হরিনাম গ্রহণ, 3 গ্রহণ লাগলো সেই দিনে। সেই গ্রহণ আজকেও এই বছরেও লেগেছে। তাই রাহু গিলে ফেললো চাঁদকে। পরের পূর্ণিমায় তো গলা কাটা, চাঁদ যখন বেরিয়ে এসছে রাহুর গলা থেকে, তখন বলছে সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। এতদিন লোকে আমায় দেখে কবিতা লিখতো, আর আমায় দেখে কেউ কবিতা লিখবে? সে যদি একবার গৌরাঙ্গের বদন দর্শন করে নেয়, আর আমার দিকে তাকাবে না। তাই আমার অভিমান হয়েছে, আমার রাগ হয়েছে, আমি আর বাঁচবো না। আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়েছে চাঁদ। কোথায় পড়লো? গৌরাঙ্গের শ্রীচরণ তলে। চরণ তলে পড়ে কি হলো? গৌরাঙ্গের পায়ের 10টা নখ রূপ ধারণ করে চাঁদ রয়ে গেল প্রভুর চরণে। হেরি সুধা কর, ও হেরি সুধা কর মুরছি চরণ তলে। রে মা পানি নিধানে নিধানি দানি দশা নিধানি দা মা পধা রে। দেশ রাগ। রে মা পানি নি 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 পানি সানি নি সানি দানি দা মা পধা রে। মা পানি নে নে সা, মা পানি নে সা, মা রে রে গা মা পা রে পা মা গা রে গা 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 রে সানি পানি সারে নি 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 ধানি ধানি পদ মা পধা মা গা রে। রে মা পানি ধানি পদ মা পাসা মা পাসা মা পাসা। হেরি সুধা কর মুরছি চরণ তলে, পড়ু দর্শন খোদ পধরে। পড়ু দর্শন করু পদরি, পড়ু দর্শন করব ধরি। আমার গোরা রে, আমার গোরা আমার গোরা রে, গোরা রে গোরা রে। গোরা রূপের যাই বলিহারি, গোরা রে গোরা রে। গোরা রূপের যাই বলিহারি, আমার গোরা রে গোরা রে। গোরা রূপের যাই বলিহারি, আমার গোরা রে গোরা রূপের যাই বলিহারি। গোরা রূপের যাই বলিহারি, গোরা রে গোরা রে গোরা রে। গোরা রূপের যাই বলিহারি। হরি বল হরি হরি বল। গোরা রূপের যাই বলিহারি, গোরা রূপের যাই বলিহারি। গোরা রে গোরা রে গোরা রে। গোরা রূপের যাই বলিহারি। গোরা রে গোরা রে। গোরা রূপের যাই বলি বলিহারি। হেরি সুধা কর মুরছি চরণ তলে, পরু দর্শন করূপ ধরি। গোরা রূপের যাই বলিহারি। যেমন গান তেমন সুর, যেমন পদ তার তেমন গান। এই না হলে কীর্তন। কীর্তন সব থেকে শ্রেষ্ঠ গান। আমরা করতে পারি না, তাই আমাদের অক্ষমতা। আপনাদের নবদ্বীপেই তো রয়েছেন, এখনো বর্তমান রয়েছেন, কতদিন থাকবেন জানি না।
আমার সরস্বতী পিসি, অনেকেই তাকে মা বলেন, আমরা মা বলেই তাকে ডাকি, সরস্বতী মা। এখনো পর্যন্ত কীর্তন, প্রাচীন জগতের কীর্তনিয়ার মধ্যে উনি এখনো আপাতত রয়েছেন। উনি চলে গেলে সব অন্ধকার হয়ে যাবে। এখন যে সব কীর্তন বেরিয়েছে চারিদিকে, কি আর বলবো মায়ের কিছু, আমি সমালোচনা করছি না, কিন্তু বড্ড খারাপ লাগে। কীর্তনের আসরে দাঁড়িয়ে পদ নেই, আখর নেই, শাস্ত্র নেই, শুধু কোমর দোলানো নাচ আর স্টেজ ভাঙা নাচ। আর কিছুদিন পরে কীর্তনের মধ্যে সার্কাস শুরু হবে, দড়ি টাঙিয়ে তার মধ্যে নাচবে। কি যে হবে ভগবান যেন, আমার গৌর জানে, হারি তাই হানু হা গৌর। হ্যাঁ, এগুলো যেন না হয়। কীর্তনের মধ্যে পবিত্রতা রক্ষা না করলে সেখানে সঙ্গীত সব থেকে গুরুত্বপূর্ণ, শিখতে হয়। এগুলো না শিখে কি করে গান গায় আমি বুঝি না। কীর্তনের মধ্যে বড় তালও থাকতে হবে, শাস্ত্রীয় সঙ্গীত থাকতে হবে, কেননা প্রত্যেকটি পদের মাথায় একটা করে তালের নাম আর একটা করে রাগের নাম লেখা আছে। ওই কি আনিল রে, কোথায় ছিল রে, মধুমাকা কৃষ্ণ নাম 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 নাম, কোমর ভাঙিয়ে সর্বনাশ। ওসব গান গেয়ে কীর্তন গাওয়া যায় না। কীর্তন শিখতে গেলে, কীর্তন গাইতে গেলে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমিতে কীর্তন আছে। পরীক্ষা দিতে গেলে রাগ রাগিনী শিখে ঢুকতে হবে, নইলে ঘাট ধরে বার করে দেবে প্রফেসররা। এত সহজ নয় কীর্তন গাওয়া। এই যে গান, এই যে রাগ, এগুলো শিখতে হয় গুরুর কাছে বসে। তা আমারও সৌভাগ্য হয়েছে মায়েরা যে কিছু অন্তত দু একটা গান গুরুর কাছে বসে শেখার। এই নবদ্বীপ থেকে দুজন যেতেন আমার বাড়িতে, আমি তখন খুব ছোট ছিলাম। দুজন নয়, ভুল বললাম, তিনজন যেতেন আমার বাড়িতে, যেতেন ছোট্টবেলায়। একজনের নতুন ভজন কুটিরে থাকতেন, ওনার নাম হচ্ছে নীলমণি দাস। আর একজন হচ্ছে নিমাই বিশ্বাস, উনি শ্রীখোল বাজাতেন। আর একজন কিছুদিন, কয়েক বছর আগেই তিনি দেহত্যাগ করেছেন, এই নবদ্বীপের বিখ্যাত কীর্তনিয়া মায়া পোদ্দার। তিনিও আমার বাড়িতে যেতেন আমাকে শেখাতে গান। আর আমার কীর্তনের আদর্শ তিনি তো আপনারা সবাই জানেন, কীর্তনের সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়। তার কাছে আমার কীর্তন শেখা বেশি করে। তিনি আপনাদের এখানে বহু বছর কীর্তন শুনেছেন, বহু বছর কীর্তন করেছেন। আমার গুরু এখানে গান করে গেছেন। যখন গুরুদেব যখন জীবদ্দশায় যিনি ছিলেন, তখন গান শুনিয়ে গেছেন। তো গুরুর কাছে না বসলে গান শেখা হয় না। এই হচ্ছে গান। সঙ্গীতের মধ্যে সেখানে প্রধান উপাদেয় বস্তুগুলো থাকবে। গোরা রূপের যাই বলিহারি, হেরি সুধা করো মুরথি চরণ তলে, পড়ু দর্শন নখরূপ ধরি, গোরা রূপের যাই বলিহারি। তাই তুই চতুর্থ জিনিসেও তুই হেরে গেলি। কি নাম জানেন? কাজী নজরুল ইসলাম। এটা নজরুল গীতি, এটা নজরুল ইসলামের গান। নজরুল ইসলামের মনের মধ্যে গৌরাঙ্গের ছবি কিরকম আঁকা হয়েছে দেখো। নজরুল ইসলাম বলছে, প্রভু আমি কাঁদবো না, তোমার জন্য আমি কাঁদবো কেন? তুমি কি চলে গেছো নাকি? কোনো দিন যাওনি, কোনো দিন যেতে পারো না। বলে কেন? তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। কাঁদবো কেন? তুমি তো প্রেম অনুভব হলেই তোমার ছবিটা মনের মধ্যে ভেসে ওঠে। কাঁদবো কেন? তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে রয়েছো, তুমি আমার জীবনের প্রত্যেকটি পলে রয়েছো, তুমি আমার জীবনের প্রত্যেকটি অনুভূতিতে রয়েছো। কাঁদবো কেন? কাঁদবো না। প্রভু বলছেন, কোথায় আমায় দেখবি তুই? কোথায় দেখবো তোমায়? ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। হরি বল, হরি বল। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? তাই কাঁদবো
তোমায় ডেকে ডেকে মোরা দেব না ওগো সচি দুলা তোমায় ডেকে ডেকে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে দেখুন, যেখানেই ত্যাগ দেখবেন, যেখানেই প্রেম দেখবেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ সেইখানেই দেখবেন। ত্যাগ আর প্রেমের প্রতীক আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার প্রাণের নিমাই। শুধু বিশ্ববাসীকে হরি বলাবে বলে আপন পরম সুন্দরী পরম প্রিয়া স্ত্রী বিষ্ণুপ্রিয়া আমার মাকে তিনি ছেড়ে চলে গেছেন। বিষ্ণুপ্রিয়া মাকে তিনি ছেড়ে চলে গেছেন। তার জন্মদায়িনী মা সচিমা তাকেও ছেড়ে চলে গেছেন। কেন? যাতে আমি একটু হরি বলতে পারি, যাতে আমরা একটু কৃষ্ণ নাম করতে পারি, যাতে আমরা কৃষ্ণের পদে সমর্পণ করে নিজেদের জীবনকে ধন্য করতে পারি। এত বড় ত্যাগ ওই কে করেছে দেখান দেখি, কেউ করেছে? আমার নিমাই শুধু আমরা একটু হরি বলবো বলে তিনি যে আমার জন্য করে গেছেন, আপনি তার জন্য কি করেছেন? কি করেছেন নিমাইয়ের জন্য? কি করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য? শুধু একটা ঘরে ছবি টাঙিয়ে রেখেছেন, দুবেলা মালা দেন, কিচ্ছু হবে না তাতে। যদি মহাপ্রভুর আমার নিমাই আমার গৌরাঙ্গের আদর্শ পথে চলতে পারো জীবনটা নিয়ে, তবেই লাভ হবে। নইলে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ভালোবাসার নাটক করো না। গৌরাঙ্গকে ভালোবাসতে গেলে হৃদয় পবিত্র করতে হবে, তবে তাকে ভালোবাসা যায়, নইলে তাকে ভালোবাসা যায় না। শুধু মন্দিরে আসছো, মাথা ঠুকে যাচ্ছ, হে গৌর আমার এটা দাও সেটা দাও এটা দাও, জীবনে গৌরাঙ্গ প্রেম পাবে না। কড়া কথা বলে দিলাম, কিছু মনে করবেন না বাবা। নবদ্বীপে দাঁড়িয়ে আছি, সত্যি কথা বলবো, প্রভুর জায়গায় যারা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে এসে নিজের জন্য কাঁড়ি কাঁড়ি চেয়ে নিয়ে যান, নিজের জন্য গোছা গোছা চেয়ে নিয়ে যান, হে গৌরাঙ্গ তোমার নাম আমি করব, তোমার হরি নাম দেব, কীর্তন দেব, আমার ছেলেটার যেন একটা চাকরি হয়ে যায়, আমার মেয়েটার যেন একটা পাত্র জোটে, আমার ঘরটা যেন 5 তলা থেকে 10 তলা বিল্ডিং হয়ে যায়। কেন? গৌরাঙ্গের খেয়ে দিয়ে কাজ নেই? তোমার ঘরের বিল্ডিং এর প্রমোশন নিয়ে বসে আছে? একদম বাদ দাও ওইসব জীবন থেকে। তার কাছে যেটা চাইলে পাওয়া যায় সেটা চাও। ওসব চাওয়ার জন্য অনেক দেবদেবী আছে।